অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে আফগানিস্তান। অজিদের 21 রানে হারিয়েছে তারা। তাদের দেয়া 149 রানের টার্গেটে 127 রানে থামে অজিদের ইনিংস। আফগানদের এই জয়ে সেমিফাইনালের সমীকরণে টিকে থাকলো বাংলাদেশ। শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরও একবার আফগান রূপকথা লিখল রশিদ খানরা। 21 রানের জয়ে সেই গল্পের আরেক উপাখ্যান লিখলেন গুলবাদিন নাইবরা। আফগানিস্তানের এই জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে রয়েছে দলটির। একই সঙ্গে বাংলাদেশেরও সেমিফাইনালে আসা কিছুটা হলেও ব্যাটিং অ্যাপ্রোচকে দুঃখজনক বললেন তামিম ইকবাল খান। ভারতের বিপক্ষে এমন ব্যাটিংয়ের চেয়ে 100 রানে অল আউট হওয়াও বেশি ভালো বলেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন কিনা সেই বিষয়েও মুখ খুলেছেন। তাসকিনকে একাদশে না দেখে অবাক হয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে রইল বাংলাদেশের। দর্শক বন্ধুরা, এবার অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে বাংলাদেশের পরিপূর্ণভাবে সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে রয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ হয়তো টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে পারবে। তবে এটা কিছুটা হলেও কঠিন রয়েছে। অন্যদিকে এবার ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ নির্বাচনকে কেন্দ্র করে এবার শান্ত এবং কোচের উপর জেগে উঠেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। দর্শক বন্ধুরা, তাসকিনকে না নিয়ে এবার যে বড় ভুল করেছে সেই ভুলের মাসুল দিয়েছে তারা। তো দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবাল মুখ খুলেছেন এবং সেই সাথে বেশ কিছু কঠিন বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার তামিম ইকবাল জাতীয় দলে ফেরাকে কেন্দ্র করেও তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরও একবার আফগান রূপকথা লিখল রশিদ খানরা। 21 রানের জয়ে সেই গল্পের আরেক উপাখ্যান লিখলেন গুলবাদিন নাইবরা। আফগানিস্তানের এই জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে রয়েছে দলটির। একই সঙ্গে বাংলাদেশেরও সেমিফাইনালে আসা কিছুটা হলেও বেড়েছে। কিভাবে বেড়েছে সেটি এখন ব্যাখ্যা করা যাক। সুপার 8-এর গ্রুপ 1-এর 4 দলের মধ্যে ভারতের জয় 2 ম্যাচের 2টিতে। তাদের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইতিমধ্যে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে টিম ইন্ডিয়ার। আফগানিস্তান ও অস্ট্রেলিয়া জিতেছে 1টি করে। বাংলাদেশ প্রথম 2 ম্যাচে না জিতলেও রয়েছে শেষ 4-এ খেলার সুযোগ। সেক্ষেত্রে ভারত তাদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে আর বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেই সমীকরণ সহজ হয়ে যাবে। তাতে এই 3 দলের পয়েন্ট হবে 2 করে। এই ক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে শেষ 4-এ। নেট রান রেটে সবার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে ভারত অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারালে আর বাংলাদেশ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিতে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। তবে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে হেরে যায়, কোনো সমীকরণেই কাজে আসবে না। রোববার সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 148 রান সংগ্রহ করেছে রশিদ খানের দল। ওপেনার গুরবাজ সাইডের ইব্রাহিম 51 রান করে আউট হন। টানা দ্বিতীয় হ্যাট্রিকে দেখা পেয়েছেন প্যাট কামিন্স। সব মিলিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে ওভার প্রতি 7.45 রান প্রয়োজন ছিল অজিদের। 149 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। বোলিং সহায়ক উইকেটে ভালোভাবেই কাজে লাগায় আফগানিস্তানের বোলাররা। পাওয়ার প্লে শেষের আগেই 3 উইকেট তুলে নেন আফগান বোলাররা। মাঝখানে কিছুটা দুশ্চিন্তায় পড়লেও শেষ দিকে আরেকবার নিজেদের বোলিং কারিশমা দেখান আফগানরা। ক্রিকেটের যে কোনো ফরম্যাটে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়। এই জয়ে অস্ট্রেলিয়ার সেমিতে ওঠার পথটা কঠিন হয়ে গেছে। ভারতের বিপক্ষে তাদের শেষ ম্যাচটা ডু অর ডাইয়ে পরিণত হয়েছে। সেই ম্যাচটা জিততেই হবে। অস্ট্রেলিয়া সেই ম্যাচ জিতলেও আফগানরা যদি বাংলাদেশের বিপক্ষে জিতে যায়, তাহলে 2 দলেরই পয়েন্ট হবে সমান 4। এক্ষেত্রে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে তারাই খেলবে সেমিফাইনাল। এখন পর্যন্ত নেট রান রেটে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই আফগানদেরকে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর কোনো বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচকে দুঃখজনক বললেন তামিম ইকবাল খান। ভারতের বিপক্ষে এমন ব্যাটিংয়ের চেয়ে 100 রানে অল আউট হওয়াও বেশি ভালো বলেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন কিনা সেই বিষয়েও মুখ খুলেছেন। তাসকিনকে একাদশে না দেখে অবাক হয়েছেন তামিম। বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম ইকবাল। 100 রানে অল আউট হলে খুশি হতেন তিনি। ESPN ক্রিক-ইনফো পোস্ট ম্যাচ শোতে তামিম বলেছেন, আমার মনে হয় অ্যাপ্রোচ অবশ্যই কুলদীপ ভালো বল করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ ফ্লাইট দিতে পেরেছে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। শুরু থেকে আমার মনে হয়নি তারা রান তাড়া করছে। বাংলাদেশ হয়তো 146 রান করেছে। রিশাদের 10 বলে 24 রান হয়তো তাদের 146 রানে নিয়ে গেছে। আমার মনে হয়নি বাংলাদেশ কোনো পয়েন্টে রানটা তাড়া করছিল। আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি 190 রান তাড়া করার চেয়ে 100 রানে অল আউট হতো। তারা বরং কোনো ইন্টেন্ট ছাড়া 146 রান করেছে। সবার যে ইন্টেন্ট থাকা দরকার ছিল আমি তা দেখিনি।
এদিকে তাসকিন আহমেদকে একাদশে না দেখে চটেছেন খান সাহেব। দেশসেরা ওপেনার বলেছেন, আমি অনেক অবাক হয়েছি যে তাসকিন কেন খেললো না। দুই স্পিনারই কিন্তু রান দিয়েছে। ভারত মাঝে কিছুটা চাপে ছিল যখন টানা 2 উইকেট হারালো তানজিম সাকিবের ওভারে। যদি তাসকিন থাকতো তখন ভারতকে বাংলাদেশ আরও চেপে ধরতে পারত। আমরা জানি শিবম দুবের কিছুটা দুর্বলতা আছে শর্ট বলের বিরুদ্ধে, তাসকিনের সেই পেস ছিল। তবে আমি অনেক অবাক হয়েছি যে কেন তাসকিনকে তারা খেলালো না। আমি অনেক হতাশ ছিলাম যে তারা তাসকিনকে খেলালো না। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং নিয়ে আমরা অনেক প্রশংসা করেছি। তানজিম সাকিব নতুন বলে দারুণ করছে, ফলে আপনাকে কেন পুরো সেটআপ চেঞ্জ করতে হবে যখন কেউ ভালো করছে তখনও? আজকে তানজিম সাকিব নতুন বল পেল না। অবশ্য যখন ব্যাটাররা রান করছে তখন আপনি আত্মবিশ্বাস থাকবেন। প্রতিপক্ষ 170 রান করলেও আমাদের ব্যাটাররা তা তাড়া করতে পারবে। যখন ব্যাটাররা সংগ্রাম করছে তখন আসলে আপনি কেনই সিদ্ধান্ত নিতে যাবেন আর বোলিং করতে চাইবেন? অনেক অবাক করার মতো সিদ্ধান্ত ছিল। শুধু এটিই না, আরো অনেকগুলো। কেন তাসকিনকে নিল না, কিভাবে বোলিং শুরু করলো, এইসবের দিকে আঙ্গুল উঠবেই। ESPN ক্রিকইনফো শোতে তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা। খান সাহেব উত্তর দিয়েছেন একটু ঘুরিয়েই। তামিম বলেন, না, আসলে এটা বিসিবির সাথে আলোচনা করার ব্যাপার। আমি বাংলাদেশকে সমর্থন করছি। আমি পছন্দ করি ইতিবাচকভাবে কথা বলার। তবে যদি কোনো ভুল কিছু হয় তাহলে সেটা খুঁজে দেওয়া আমার দায়িত্ব। তামিম ইকবালের কথার সাথে কি মিল খাচ্ছে আপনার মতামত? বাংলাদেশের কোন ভুলটাই হারের সবচেয়ে বড় কারণ? জানাবেন কমেন্ট সেকশনে। জয় পেয়েছে আফগানিস্তান, সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশের। হ্যাঁ, ঠিক তেমনটাই। সেমিফাইনালের সমীকরণে কাগজে কলমে টিকে আছে আফগানিস্তান বাংলাদেশ দু দলই। এদিন অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে সুপার 8-এ প্রথম জয় তুলে নিল আফগানরা। কিংসটাউনে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। ওপেনিং জুটিতেই 118 রান তুলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান, যেটা আফগানদের সেট করে দেয় বড় সংগ্রহের মানদণ্ড। কিন্তু 49 বলে 60 রান করে গুরবাজ ফিরলে ভাঙে এই জুটি। এরপর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। 50 তুলে 51 রানে এই ওপেনার ফিরলে ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। পরের দিকের ব্যাটাররা সুবিধা করতে না পারায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি আফগানরা। 148 রানে থামে তাদের ইনিংস। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। রানের খাতা খোলার আগেই নাভিনুল হকের বলে ফেরেন ট্রাভিস হেড। সুবিধা করতে পারেনি অধিনায়ক মিচেল মার্শ, আর ব্যক্তিগত 3 রানে ওয়ার্নার ফিরলে 32 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। এরপর ম্যাচের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। এক পাশ আগলে সচল রাখেন রানের চাকা, কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড। 41 বলে 59 রান করে ম্যাক্সওয়েল ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। গুলবাদিন নাইবের 4 উইকেট আর নাভিনুল হকের 3 উইকেট শিকারে 127 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। আফগানদের এই জয়ে সেমিফাইনালের স্বপ্ন এখনও টিকে থাকলো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয় আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের জয়ে মিলতে পারে যদি কিন্তুর সমীকরণ। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে যেই সকল সমীকরণগুলো মিলিয়ে এবার সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশের, তবে স্বপ্ন টিকে রয়েছে, সেটাই হচ্ছে বড় কথা। কারণ আজকে অস্ট্রেলিয়ার সাথে যদি আফগানিস্তান হেরে যেত তাহলে আর কোনো সমীকরণ রইল না।